ছুটি হবে একটু পর সবাই ছিল। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI বিধ্বস্তের ঘটনায় যখন গোটা দেশ শোকে স্তব্ধ, ঠিক তখনই বাংলাদেশের অভ্যন্তরে হামলার হুমকি এসেছে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস নামের একটি ফেসবুক পেজ থেকে। বাংলাদেশের শত্রুরা এজন্য পরিকল্পনা করছে জানিয়ে সতর্ক করেছে গ্রুপ। সোমবার 21 জুলাই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে আছড়ে পড়ে। অথচ এর আগের দিনই তারা জানিয়েছিল একটি স্কুল ভবন ধ্বংস হবে, অনেককে নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে। বিমান দুর্ঘটনার পর এই বার্তাটি তুলে ধরে সোমবার বাংলাদেশ সময় রাত 8টায় নিজেদের ভেরিফাইড মেইন পেজে এক পোস্টে আগাম হামলার সতর্কবার্তা জানালো হ্যাকার গ্রুপ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। অনেকেই তথ্যটি শেয়ার করে নানা মন্তব্য করছেন, কেউ কেউ এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, কেউ কেউ তথ্যটি ভুয়া বলে উড়িয়ে দিচ্ছেন। অনেকে বলছে এটি মূলত পতিত আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা। ওই পোস্টে অ্যানোনিমাস গ্রুপটি জানায়, আজ থেকে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি বোমা বিস্ফোরিত হবে। আমরা নিশ্চিত যে উল্লেখিত দেশের শত্রুরা বর্তমানে ষড়যন্ত্র করছে। হোটেল ও হাসপাতালগুলোই এই হামলার প্রধান লক্ষ্যবস্তু। কিছুক্ষণ পরে তাদের আরেকটি ব্যাকআপ পেজে হ্যাকার গ্রুপটি বলে, যখন আমরা বিমান দুর্ঘটনার কথা বলেছিলাম অনেকেই ভেবেছিলেন আমরা মজা করছি, তখনই ঘটনাটি ঘটে গেল। আমরা এখন বোমা হামলার কথা বলেছি, আপনাদের সকলকে সাবধান থাকতে হবে, আমরা অ্যানোনিমাস। আরেক পোস্টে তারা জানায়, সামরিক অগ্নি নির্বাপক কর্মকর্তাদের মতে আজ সকালে উত্তর ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যার ফলে অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত এবং আরো অনেকে আহত হন। এখন অ্যানোনিমাসের বিষয় হলো, আমরা সবসময় সময়ের আগেই এই সতর্কতা পাঠাই। ওই পোস্টে আরো বলা হয়, এটা দুঃখজনক যে আমাদের সর্বদা অবহেলা করা হয়, এটা সম্পূর্ণ লজ্জাজনক যে আমাদের সতর্কতাগুলো গুরুত্ব সহকারে নেওয়া হয় না। ব্যাখ্যাগুলো এখন প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটছে। আপনার পক্ষে ব্যাখ্যাগুলি মনোযোগ সহকারে শোনা এবং এটি আপনার জন্য ক্ষতিকারক হওয়ার আগেই সমাধান খুঁজে বের করা ভালো। এর আগে যদিও ওই সতর্কবার্তায় সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেনি তারা। এছাড়া ভবনে বিমান আছড়ে পড়ার বিষয়েও স্পষ্ট কোনো তথ্য দেয়নি। হ্যাকার গ্রুপটি জানিয়েছিল একটি স্কুল ভবন ধ্বংস হবে, অনেককে নিঃস্ব করে দেবে। আমরা দেখছি খুব দ্রুত একটি ভয়াবহ বিপর্যয় আসছে, এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে। আমরা এই ভয়াবহ বিপর্যয় এড়াতে আমাদের যথাযথ চেষ্টা করব। এই হলেন স্থপতি। এই বিষয়ে একটি অসমর্থিত সূত্রের বরাতে জানা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঘটনার পর অ্যানোনিমাস নামের ফেসবুক পেজ থেকে ছড়িয়ে পড়া পোস্টগুলোর কোনো ভিত্তি নেই। আদতে এই পোস্টগুলো পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র। তারা দেশকে অস্থিতিশীল করে তোলার পায়তারা চালাচ্ছে। এদিকে এই ঘটনাকে নিয়ে সচেতন মহল বলছে, এই ধরনের বিষয়ে দেশের ইথিক্যাল হ্যাকারদের সতর্ক থাকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা, একই সঙ্গে পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে বিশেষ নজরদারি করা, পাশাপাশি এসব বিষয়ে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করতে না পারে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা দরকার।